হে ইউটিউব, গুড মর্নিং। রাম্বেল রেপসের নতুন একটা ব্লগে তোমাদেরকে আবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও, আজকের এই জার্নি। আজকের ভিডিওটা শুরু করছি আমি সল্টলেক থেকে। তো এখন আমি যাচ্ছি আমার অফিসের রাস্তায়। আর আজকে অ্যাকচুয়ালি যাব মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে আমার এক রিলেটিভ মারা গিয়েছেন, তো সেই সূত্রেই আমাকে আর্জেন্ট বেসিসে যেতে হচ্ছে। তো এখন আমি অফিস করব, অফিস শেষ করে তারপর আমি এখান থেকে ওই বিকেলের দিকে রওনা দেবো। তো তোমরা ব্লগে থাকো, সাথে থাকো। আমি NH-34 ধরে যাব, এখান থেকে বারাসাত হয়ে, মধ্যমগ্রাম বারাসাত হয়ে, বড়জাগুলি হয়ে NH-34 কানেক্ট করব। তো তোমরা ব্লগটা এনজয় করতে থাকো, দেখতে থাকো। লাস্ট যে ব্লগটা আমি আপলোড করেছিলাম, এর আগের ভিডিওটা, সেটাতে মাইক কোয়ালিটিটা মানে ভয়েস কোয়ালিটিটা আমার একদম ভালো আসেনি। কারণ প্রথম প্রথম শুরু করেছি মোটো ব্লগিং, তো আপাতত আমি মাইক কিনিনি, একটা ইয়ারফোন আছে, ইয়ারফোন দিয়েই আমি রেকর্ড করছি অডিও। তো সেখানে বুঝতে পারছি না আমি উইন্ড ব্লাস্ট বা আমার ভয়েস এক্স্যাক্টলি কোনটার জন্য সমস্যা হচ্ছে, কী কারণে সাউন্ড ক্লিয়ার আসছে না। তো খুব শীঘ্রই আমি এটার একখানা ব্যবস্থা করব। আমার ইচ্ছা আছে একটা মাউনো AU-400 মাইক নেওয়ার। সেটা নিলে আশা করি সমস্যাটা সমাধান হবে, অডিও ভালোভাবে রেকর্ড হবে। তো দ্যাটস ইট। তো আবার বিকেলে যখন জার্নি স্টার্ট করব, সেখান থেকে আমি এই ব্লগটা আবার কন্টিনিউ করব। NH-34-এ উঠে তারপর আমি তোমাদের সঙ্গে আবার কানেক্ট হচ্ছি। মুহূর্তে চলে এসেছি আমডাঙ্গা, বারাসাত ক্রস করে আমডাঙ্গা এলাম। আর এই ভাইয়ের দোকানে চা খেলাম, খুব সুন্দর চা, ভাইয়ের বিহেভিয়ার খুব ভালো। তো এরপর আমরা আমডাঙ্গা থেকে বেরিয়ে রাজবেরিয়া মোড় ক্রস করে NH-34-এ কানেক্ট করব। তো এই সমস্যা, বারবার রেকর্ডিং বন্ধ হয়ে যায়, আবার আমাকে দাঁড়িয়ে রেকর্ডিং চালু করতে হয়। কারণ মোবাইলটা আমি চালানো অবস্থায় তো দেখতে পারি না। আর যদি আমি একটু হাই করে মাউন্ট করি, যাতে আমি মানে হেলমেটের ভেতর থেকে মোবাইলটা দেখতে পারবো, তাহলে কি হবে, এই অ্যাঙ্গেলটা ঠিক মতো আসবে না। মানে এই যে আমি বাইক চালাচ্ছি, বাইকের কনসোলটা আসছে, সামনের রাস্তাটা আসছে, যেটুকুনি আসুক, অবশ্যই অতটা ওয়াইড অ্যাঙ্গেল ভিউ হবে না গোপ্রো বা অ্যাকশন ক্যামেরার মতো, সেইটা আসবে না আর কি। এই কারণেই আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার ঠিক করতে হচ্ছে। তো এখন অবধি দুবার দাঁড়ালাম, আশা করি এরপর আর অসুবিধাটা হবে না। তো বারাসাত, যেটা বলছিলাম, বারাসাতের ওই রাস্তাটায় প্রচণ্ড ট্রাকের জাম, আর রাস্তাও যে খুব একটা ভালো তাও নয়। মোটের ওপর একটু দেখে শুনে চালাতে হবে। যথেষ্ট উইন্ড ব্লাস্ট আসছে, আই ডাউট আমার ভয়েস কেমন ক্যাপচার হচ্ছে। বেশি জোর চালাচ্ছি না, 60 থেকে 65-এর মধ্যে রয়েছি, যথেষ্ট আস্তে চলছে গাড়ি। আর NH-34 বা 12, নতুন নাম যেটাই বলো তোমরা, দেখতে পাচ্ছ কি সুন্দর স্মুথ রাস্তা করে দিয়েছে। তো আমার সঙ্গে এখন কো পার্টনার আছে জয়ন্ত, তো আমার অফিস কলিগ। জয়ন্তর বাড়ি রানাঘাটে। আমি যেহেতু এই দিক দিয়ে যাচ্ছিলাম, জয়ন্তকে বললাম আমার কাছে এক্সট্রা হেলমেট রয়েছে, তো ও আমার সঙ্গে উঠে গেল বাইকে। জয়ন্তকে আমি রানাঘাট নামাবো, নামিয়ে তারপরেরটা আবার কন্টিনিউ করব। আমরা বোধহয় 4টার কাছাকাছি পৌঁছলাম। ঠিক আছে, তো এইখান থেকে আবার লাইট নেই রাস্তায়। মহাদেব, হর হর মহাদেব। তো রানাঘাটে এন্টার করে জয়ন্তকে আমি এই জায়গায় নামালাম। ও এখান থেকে ওর বাড়ি চলে যাবে, আর আমি এখন একা বাকি জার্নিটা কভার করব। আমি এর আগেও একবার এসেছিলাম এরকমভাবে, অফিস কমপ্লিট করে ওই 5টা, সেবারে 5:30 বেজে গিয়েছিল আমার স্টার্ট করতে করতে জার্নি। তো সেবারেও রাত্রিরে প্রায় পৌঁছতে গিয়ে আমার ওই 10:30 মতন বেজে গিয়েছিল। আশা করছি এবারে সেটা হবে না। তোমরা ফগ লাইটের একবার ভিউটা চেক করো,
অন্ধকার জায়গায় কীরকম ফোকাস দিচ্ছে। যদিও এখন NH34 বা NH12 যেটাই বলো তোমরা, এখানটা প্রচুর লাইট লাগিয়ে দিয়েছে, মানে স্ট্রিট লাইটেই তুমি খুব ভালোভাবে দেখতে পাবে। তোমার বাইকে যদি একটু ভালো যদি লাইট থাকে তুমি স্ট্রিট লাইটে চলে আসতে পারবে। তাও কিছু কিছু জায়গা, কিছু কিছু প্যাচ এখনও এমন রয়েছে যেইখানে স্ট্রিট লাইট নেই। সেই সমস্ত জায়গাতে কিন্তু বাইকের হেডলাইট এনাফ নয়, সেইখানে তোমাকে অক্স লাইট লাগবেই। আর এই টোটোগুলো যে NH-এ কেন ওঠে, মানে গভর্নমেন্টের খুব স্ট্রিক্ট রুল করে দেওয়া উচিত। আমি লাস্টবার যখন কোলাঘাট গিয়েছিলাম তখন সেইখানে দেখেছিলাম যে স্ট্রিক্ট রুল করে দিয়েছিল যে এইগুলো থেকে খুব সাবধান। দেখেছো কুঁচো স্টোন চিপ পড়ে রয়েছে কেমন। তো সেখানে দেখলাম NH রুল করে দিয়েছিল যে ন্যাশনাল হাইওয়েতে টোটো ওঠা স্ট্রিক্টলি বারণ। এই NH34-এ কবে এই রুলটা হবে সেটার অপেক্ষায় আছে। আর সিরিয়াসলি খুব খুব মানে সাংঘাতিক ব্যাপার। একটা অ্যাক্সিডেন্ট হতে 2 সেকেন্ড সময় লাগে। এইখানে গাড়ি যা যাচ্ছে সব এভারেজ স্পিড অ্যাবভ 80, শুধুমাত্র ট্রাকগুলোকে বাদ দিলে। ট্রাকগুলো একটু স্লো যাচ্ছে, কিন্তু প্রাইভেট কার বলো বা বাইকস বলো সব অ্যাবভ 80, 70 এই নর্মাল স্পিডে যাচ্ছে। আমি বরাবরই একটু আস্তে চালাই, খুব বেশি জোর চালাই না। ভিজিবিলিটি নিয়ে আমার একখানা খুব বড় কনসার্ন পয়েন্ট থাকে সবসময়। ভিজিবিলিটিটাই হচ্ছে মেন ব্যাপার, যেটার জন্য তুমি মানে যেটা তোমার রোড সেফটিটাকে অনেকটা এনশিওর করে। তোমার যদি ভিজিবিলিটি ভালো থাকে তুমি অটোমেটিক কনফিডেন্স পাবে গাড়ি চালাতে। আর ভিজিবিলিটি খারাপ থাকলে তুমি কনফিডেন্স ল্যাগ করবে, তখন অবশ্যই তুমি সেইভাবে চালাতে পারবে না। আর কনফিডেন্স ল্যাগ করা মানেই মানুষ ভুল করে। রাত্রিরে কিন্তু বাইক রাইড করার একটা আলাদাই মজা আছে। অনেকেই আছে যারা রাত্রিরে বেরো না, কিন্তু রাত্রিরে লং ট্যুর করার, লং রাইড করার একটা আলাদা মজা আছে। এই জায়গাটা দেখো, কোনো লাইট নেই, পুরো শুনশান, তাই বড় লাইট জ্বালতে হবে। বুম। শান্তিপুর বাইপাস ক্রস করে আমরা চলে এসেছি জাস্ট কৃষ্ণনগরে এন্টার করার মধ্যে। এই এতক্ষণ যে এদিক থেকে এলাম রাস্তার এই পুরো স্ট্রেচটা দারুণ লম্বা, মানে খুব সুন্দর লং স্ট্রেচ, একদম স্ট্রেট রাস্তা। খুব ভালো লাগলো এই জায়গাটায় চালিয়ে। এই প্যাচটুকুনি বিশেষ করে খুবই সুন্দর। চলো এবার আমরা কৃষ্ণনগর ঢুকবো, আর সম্ভবত আর 5-7 কিলোমিটারের মধ্যেই পড়বে। ভাইজার ডাউন হয়ে গেল। একবার চিটা যথেষ্ট জোর চালাচ্ছে, প্রায় 100-র কাছাকাছি। তো এখন আমরা ধুবুলিয়াতে, মানে ধুবুলিয়াটা ক্রস করলাম। ধুবুলিয়া ক্রস করে বেথুয়ার দিকে এগোচ্ছি। দেবগ্রাম, বেথুয়া, দেখি উল্টো দিক দিয়ে গাড়ি আসছে না। এই দিকটা কিন্তু অনেকটা আলাদা। এতক্ষণ কৃষ্ণনগর পর্যন্ত আমরা যেরকম একটা সিটি ভাইব পাচ্ছিলাম, এইখানটা এসে দেখো রাস্তাঘাট যথেষ্ট শুনশান এবং সিটি ভাইবটা প্রায় নেই বললেই চলে। এরপর আর কিছুটা আগে থেকে শুরু হবে বিথুয়াডাহরি ফরেস্ট। দাদা, পলাশী স্টেশন কত দূর? পলাশী স্টেশন, পলাশী স্টেশন। হ্যাঁ, মোটামুটি আধা ঘন্টা পার হয়ে চলে যান। আচ্ছা, আচ্ছা 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 আচ্ছা, বুঝে গেছি। মোটামুটি 30 কিলোমিটার হবে। আচ্ছা, ধন্যবাদ। তো এই জাস্ট পলাশী স্টেশন ক্রস করে এসে এই পলাশী পাড়ার রাস্তাতে উঠলাম। ভিউইং অ্যাঙ্গেলটা আশা করি ঠিকঠাক আসছে। ভাইজার ডাউন করে দিই।
এখান থেকে আর বেশি না, ওই 25 কিলোমিটার মতন রাস্তা হবে। চলো রওনা দিয়ে দিই, অনেকটাই কাছে এসে গেছি। তো এই রাস্তায় ভিডিওটা আমি এই কারণে বানাচ্ছি যে এই রাস্তাতে যাওয়ার পথে কিছু মানে বহু পুরনো বড় বড় গাছ পড়ে। তোমরা ভিডিওতে লক্ষ্য করতে থাকো যে সেই গাছগুলো রাস্তার দুধারে দেখতে পাবে, এবং এক একটা গাছ এতটাই চওড়া, প্রায় 4-5 জন মানুষ যদি হাত একে অপরের হাত ধরে দাঁড়ায় তাহলে সেই এক একটা গাছের পরিধির পরিমাপ করতে পারবে। এদিকে বেশ ঠান্ডা। এই রাস্তাটা সোজা গিয়ে উঠছে হচ্ছে পলাশিপাড়া। পলাশিপাড়া ক্রস করার পর আমি নেব হচ্ছে লেফট টার্ন জলঙ্গি নদীর ধার দিয়ে। মানে জলঙ্গি নদীর ওপর একটা ব্রিজ আছে, রাধানগর ব্রিজ বলা হয় ওটাকে। আমার লিটারেলি না কাঁপুনি দিচ্ছে। তো সেই রাধানগর ব্রিজের ওপর দিয়ে যাব আমরা, ব্রিজ ক্রস করব। ওই ওই রাস্তাটা একটু রিস্কি আছে, রিস্কি ইন দ্য সেন্স মানে এখানে যেমন তাও গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে, আশপাশ থেকে লোকজন যাচ্ছে আসছে। ওই রাস্তাটার দুটো সাইডে জঙ্গল এবং ওখানে কাঠ কাটা হয়। অনেক বছর আগে পর্যন্ত ওই রাস্তায় লুটপাট হতো রাত্রের দিক করে। দেখো এই গাছটা দেখো, এক্ষুনি ক্রস করে এলাম। সামনে আরো গাছ আছে, সামনে আরো গাছ আছে এবং গাছগুলো যথেষ্ট বড়, যথেষ্ট মোটা, অনেক দিনের পুরনো গাছ। আমার মেয়ে আমার জন্য অপেক্ষা করে আছে, একটু আগে ফোন করেছিল, পাপা কত দূর, তুমি কখন আসবে? তো ওর মধ্যে একটা আলাদাই ক্রেজ যে পাপা আসছে, পাপা বাইক নিয়ে আসছে, আমি বাইকে করে যাব, পাপার সাথে বাড়ি যাব বাইকে করে। ওটা একটা আলাদাই ক্রেজ। এই জায়গাটা দেখো, দুদিকে দেখেছো সারি দিয়ে গাছ, আর উপরে দেখো আকাশটা দেখতে পাচ্ছ আমার লাইটে, দেখো বাইকের আলোতে পুরো ওপরটা গাছের পুরো ঢাকা। এই এসে গেলাম কোথায়, পলাশিপাড়া বাজার। হ্যাঁ এক্স্যাক্টলি এইটাই পলাশিপাড়া বাজার। সামনে আছে পলাশিপাড়া বাস স্ট্যান্ড, লেফট সাইডে পড়বে। এরপর এই ব্রিজ থেকে যখন আমি লেফট হ্যান্ডে যাব তখন রাস্তাটা এতটা চওড়া থাকবে না, রাস্তা সরু হয়ে যাবে এবং দুদিকে একটু জঙ্গল শুরু হয়ে যাবে। ফোর্থ ইয়ারে ছিল, বুঝতে পারিনি। দেখো এই রাস্তা দেখো কতটা পাতলা রাস্তা, এবং দুধারে বেশ এইখানে তাও তাও সামনে পেট্রোল পাম্প পড়বে একটা, পেট্রোল পাম্প পর্যন্ত লোকালিটি আছে, কম বেশি বেশ আছে, ভালোই লোকজন আছে। সেরেছি গাড়িতে। তো সামনের দিকটা এতটা ওজন পড়ে যাওয়ার জন্য হেলমেটের যে ব্যালেন্সটা থাকে, মানে ওয়েট ব্যালেন্স, ওয়েট ম্যানেজমেন্ট, সেইটা নষ্ট হয়ে যায়। এই দেখো শিয়াল রাস্তার মাঝখানে দাঁড়িয়ে, শিয়াল তো এটা না কুকুর না শিয়াল, এই দেখো দেখেছো কতগুলো, দুটো শিয়াল দাঁড়িয়ে। আমার মেয়ে দেখলে খুব মজা পেত, পাপা হুক্কি হুয়া, ও শিয়ালকে হুক্কি হুয়া বলে। এইটা হচ্ছে রাধানগর ব্রিজ। এই ব্রিজটার নিচ দিয়ে চলে যাচ্ছে জলঙ্গি নদী। আমার আর এখান থেকে হার্ডলি 5 থেকে 6 কিলোমিটার। তোমাদের একটা কথা বলে দিই, যখনই তোমরা এরকম কোনো রাস্তা দিয়ে যাবে রাত্রিবেলা, বিশেষ করে যদি সোলো থাকো একা আমার মতন, তাহলে মানে যদি আশেপাশে দেখো এলাকা খারাপ আছে, জঙ্গল আছে,
যে কেউ হুট করে তোমাকে অ্যাটাক করতে পারে। সবসময় চেষ্টা করবে রাস্তার মধ্যিখান দিয়ে চলার, রাইট সাইডেও জায়গা রাখবে, লেফট সাইডেও জায়গা রাখবে, যাতে যে কোনো মুহূর্তে তোমরা রাইট টু লেফট, লেফট টু রাইট এই জিনিসটা করতে পারো, এই জিনিসটা ডজ করে বেরিয়ে যেতে পারো। আমি এসে গেছি, আমার গন্তব্যের কাছে অলমোস্ট রিচ। সামনে থেকে একটা টার্নিং আছে ইউটার্নের মতন, ওই ইউটার্নটার কাছে আমি একটু দাঁড়াবো, তারপর সেখান থেকে বাড়ি চলে যাবো। আর আমার ব্লগটা আমি সেখানেই শেষ করব। তো তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলে, তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা টিপে দিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেই নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এই অবধি বলেই আমি আমার ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে আমি এরকম নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আরও নিয়ে আসতে পারি।